আপনি যদি এই সিজনে মাত্র 500 টাকা খরচ করে মিরিঞ্জা ভ্যালির পাশেই মেঘের মধ্যে থাকতে চান, তাহলে এই রিসোর্টটা আপনার জন্য খুব ভালো একটা অপশন। এটা হলো ওয়াইল্ডউড রিসোর্ট, যেটা বান্দরবনের লামায় অবস্থিত, মিরিঞ্জা ভ্যালির একেবারেই পাশে। প্রবলেম হচ্ছে এখানে কোনো বাইক বা গাড়ি সরাসরি উঠতে পারে না, তাই চাম্পাতলি বাজার থেকে এখান পর্যন্ত পায়ে হেঁটে বা কিছু দূর ট্রেকিং করে রিসোর্টে আসতে হয়। খুব ভালো মেঘের ভিউ যদি আপনারা দেখতে চান, তাহলে উঠতে হবে খুব ভোরবেলা। চোখের সামনেই দেখতে পারবেন কুয়াশা এবং মেঘ দুটোই মিলেমিশে একাকার। যদিও বেলা বাড়লেও দেখবেন তুলার মতো মেঘ আপনার সামনে ভেসে যাবে। থাকার জন্য ওনাদের এখানে কয়েকটি পড হাউস এবং জুম ঘর রয়েছে। পড হাউসগুলোর ভাড়া পড়ে 2500 টাকা করে, আর জুম ঘরগুলোর ভাড়া পড়ে মাত্র 2000 টাকা করে। সহজেই 4 জন থাকা যায়, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়ে মাত্র 500 টাকা করে। হোক ভেতরে বা হোক বাইরে, যেখানে ইচ্ছা নিজের মতো করে এখানে শান্তিতে ঘুমাতে পারবেন। আর যদি তাও শান্তিতে ঘুমাতে না পারেন, তাহলে আমার মতো তাকফির ডিপ স্লিপ পাউডার পানির সাথে মিশিয়ে খেয়ে ঘুমাতে পারেন, কারণ এই সাপ্লিমেন্ট ঘুমানোর 30 মিনিট আগে খেলেই দেখবেন গভীর লম্বা ঘুমে চলে গেছেন। যাই হোক, এই রিসোর্টে থাকার খরচের মধ্যে খাবারের খরচ ইনক্লুড না। খাবারের জন্য এক্সট্রা পে করে অর্ডার করতে হয়, যেখানে খাবারগুলো খুবই মজাদার হয়। যার সবচেয়ে বড় কারণ হলো খাবারগুলো সম্পূর্ণ আদিবাসী ট্রেডিশনাল স্টাইলে রান্না করা হয়ে থাকে। এমনকি আপনারা চাইলে ওনাদের এখানে শীতকালীন যে পাহাড়ি পিঠাপুলি, সেগুলো অর্ডার করে খেতে পারবেন। ওনাদের এখানে সাথে লাগানো সুইমিং পুলও আছে। এমন সুইমিং পুল অবশ্য আশেপাশে কোনো রিসোর্টে আমি দেখিনি। এটাই একমাত্র রিসোর্ট যেখানে আমি একটা পাহাড়ের মধ্যেই জুম ঘর এবং সুইমিং পুল দুটোই পেয়েছি। প্লাস আশেপাশে কেউ এসে এখানে ডিস্টার্বও করার মতো ছিল না। একেবারে নিজের মতো করে থেকেছি, খেয়েছি এবং ঘুরেছি। তাছাড়া বসে পাহাড় দেখার মতো কেবল ঘর ছাড়াও অনেক জায়গা রয়েছে, যেখানে আরাম করে বসে বা শুয়ে পাহাড়ের ভিউ এনজয় করা যায়। ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই এখানে বোট পাবেন। বোট ওনাদেরকে বললেই ম্যানেজ করে দিবে, আর সেটা দিয়েই আপনার আশপাশটা ঘুরে দেখে আসতে পারবেন। শেষ কথা, এখানে রাতে ও ভোরবেলায় প্রচুর ঠান্ডা লাগে। ট্রাই করবেন যতটুকু পারা যায় যথেষ্ট গরম কাপড় চোপড় নিয়েই যেতে।